আমি শাওনা, আমি তোমাদের ম্যাথস করাবো। তো ম্যাথসে তোমাদের পূর্বপাঠের পুরোচনায় একটা চ্যাপ্টার আছে ব্যস্ত ও সরল সমানুপাত। তো এই চ্যাপ্টারটাকে নিয়ে আমরা একটা শর্ট ডেমো ভিডিও করছি। সবার ফার্স্টে আমি তোমাদের কি শেখাবো যে সরল সমানুপাত বা ব্যস্ত সমানুপাত কী। তো তোমাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে, বলা হচ্ছে তুমি ছুটিতে পুরী যাচ্ছ তোমার বাবা মার সাথে। তোমাদের বাড়িতে 4 জন আছে, 4 জনের জন্য মোট কত টিকিটের টাকা লাগবে? 920 টাকা লাগবে। এখন তোমার এই কথা শুনে তোমার 3 জন বন্ধু বলল যে না আমরাও তোদের সাথে যাচ্ছি। তো তোমার এখন কতজন হয়ে গেল পুরীতে যাওয়ার জন্য? তোমরা 4 জন ছিলে, আরও 3 জন বললো, তো 7 জন। এখন 7 জনের ওই টিকিট কাটতে নিশ্চয়ই বেশি টাকা লাগবে। তো ওই অঙ্কটা কিভাবে বোঝানো হয়েছে আমি দেখাচ্ছি। তোমার ফার্স্টে কি, তোমরা 3 জন যাচ্ছিলে, না সরি 4 জন যাচ্ছিলে। তোমার বাড়িতে 4 জন মেম্বার আছে, তুমি 4 জন পুরী যাচ্ছিলে। তো তোমার বন্ধুরা বললো না আমি 3 জন আমরা যাব। তো এখন তোমাদের কতজন হলো? 7 জন। 7 জন যাবে, ঠিক আছে। তো সবার ফার্স্টে তোমাদের কি করতে হবে, গণিতের ভাষায় আগে সমস্যাটি তৈরি করে নিতে হবে। কি লিখবে? গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি লিখবে? তোমাদের বলেছিল 4 জন যাচ্ছে, তার টিকিটের খরচা কত? 920 টাকা। এখানে তাহলে কি আসছে? একটা হচ্ছে জন মানে লোকের সংখ্যা, আরেকটা কি আসছে? টিকিটে কত টাকা লাগবে মানে টাকার সংখ্যা। তা আমরা দুটো ভাগ কি লিখবো? একটা হচ্ছে লোকের সংখ্যা, লোকের সংখ্যা, আরেকটা হচ্ছে টাকার পরিমাণ। তোমাদের ব্র্যাকেটে কি লিখতে হবে? এককটাকে লিখে নিতে হবে। লোকের সংখ্যার এককটা কি? জন। আর টাকার পরিমাণের একক কি? টাকা। টাকার পরিমাণের জায়গায় তোমরা টিকিটের খরচ, তাহলে শুনতেই ভালো লাগছে টাকার পরিমাণের থেকে। খরচই লেখো, খরচ। তাহলে এখানে কি এককটা হচ্ছে টাকা। ফার্স্টে কতজন ছিল? 4 জন। 4 জনের টিকিটে কত টাকা লাগছে? 920 টাকা। কত টাকা লাগছে? 920। 920। এখন বলেছে আরও 3 জন তোমাদের সাথে যাবে, 3 জনের জন্য কত টাকা লাগবে? তাহলে ধরো এখন যদি বলে 3 জন যাচ্ছে, তাহলে 3 জনের ভাড়াটা কত? তো তুমি লিখলে কি এখানে 3 জন যাচ্ছে এক্সট্রা, তাহলে ভাড়াটা তুমি জানো না, তো এখানে কিছু লিখলে না তুমি। এটা হলো হচ্ছে সমস্যাটা তোমাদের এইভাবে গণিতের ভাষায় প্রকাশ করে নিতে হবে। গণিতের ভাষায় তুমি এমন করে প্রকাশ করে নিলে ফার্স্টে, তারপরে তুমি কি করবে? এখন সম্পর্কটা বুঝবে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক কি হবে? এখানে দেখো লোকের সংখ্যা, এখানে হচ্ছে খরচা। এখানে 4 জন লোক আছে, 920 টাকা খরচা হচ্ছে। এখন যদি কোনো জায়গায় তুমি তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে যাও, তোমার বেশি টাকা ট্রেনে খরচা হবে না? তুমি একা গেলে বেশি টাকা খরচা হবে, নিশ্চয়ই একা গেলে কম খরচা হবে। তাহলে কি লোক সংখ্যা যখন কমছে, খরচার পরিমাণও কমছে, দুটোই কি কমছে। লোক সংখ্যা বাড়লে খরচার পরিমাণও বাড়বে। এখন এই 3-এর জায়গায় যদি বলতো 9 জন যাবে তোমাদের সাথে, খরচার পরিমাণ কি হতো? বেড়ে যেত, 4 জনের থেকে বেশি খরচা হতো। তখন কি হতো? সরল সম্পর্ক। লোক সংখ্যা আর খরচার পরিমাণ এই দুটো ভাগই যখন একসাথে কমবে, নয় একসাথে বাড়বে, কোনো একটা কমছে একটা বাড়ছে এরকম হবে না। লোক সংখ্যা বাড়ছে তো খরচার পরিমাণও বাড়ছে, লোক সংখ্যা কমছে তো খরচার পরিমাণও কমছে। এই ক্ষেত্রে কী হবে? সরল সম্পর্ক। কী হবে? সরল সম্পর্ক। লোক সংখ্যা আর খরচের মধ্যে কী সম্পর্ক? সরল সম্পর্ক। তোমরা এখন কি করবে? এখানে লিখে নেবে, টিকিটের সংখ্যা ও দামের সরল সম্পর্ক। আচ্ছা আমি এখানে লিখে নিচ্ছি। লোকের সংখ্যা ও খরচ সরল
সম্পর্কে আছে। আমি তোমাদের যেভাবে লিখে দিচ্ছি পরীক্ষাতেও কিন্তু সেমভাবে লিখে করতে হবে। সুতরাং কি লোক সংখ্যা বাড়লে খরচও বাড়বে। খরচ কি হবে? বাড়বে। এখন কি করতে হবে? ঐকিক নিয়মের সাথে তোমাদের এটা সলভ করতে হবে। এখন লিখলাম ঐকিক নিয়মের সাথে সমাধান করে পাই কি লিখবে? 4 জন লোকের খরচ 920 টাকা। 4 জন লোকের খরচ 920 টাকা। এখন কি বলছে? ফার্স্টে আমরা কি করি? ঐকিক নিয়মে একজনেরটা বের করি। একে কত হয়? একজন লোকের খরচা কি হবে? কম হবে। কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। 920/4 টাকা। এখন কি 3 জন লোক, 3 জন লোকের খরচ কি করতে হবে? গুণ করতে হবে। 920 × 3/4 ভাগ করব। 4 অক্ষে 4 2 8, 3 4 12, 0, 3 তিরিখে 9, 3 2 6, 690 টাকা। তাহলে কি যদি বলে 3 জন লোক যে এক্সট্রা যাচ্ছে তার খরচা কত? খরচা কি হবে? 3 জন লোকের খরচা হলো 690 টাকা। 3 জন লোকের খরচা 690 টাকা। এটা গেল হচ্ছে সরল সম্পর্ক। এই সরল সম্পর্কের আরেকটা উদাহরণ আমি তোমাদের বলছি। লেখাটা থাকুক, কারণ লেখাটা সেম লিখতে হবে প্রতিবার। লিখে নিই আমি আবারটা। গণিতের ভাষায় প্রকাশ করে পাই। ওকে, গণিতের ভাষায় প্রকাশ করে পাই লিখে নিলাম আমি। পরের অঙ্কটা কি বলছে? কোনো সম্পত্তির মোট পরিমাণের 9/10 অংশের মূল্য যদি 6543 টাকা হয়, ওই সম্পত্তির মোট পরিমাণের হাফ অংশের মূল্য কত দেখি। এখন কি বলেছে? এইটা সরল না ব্যস্ত সম্পর্ক? কোনো একটা সম্পত্তির কম অংশের দাম নিশ্চয়ই কম হবে, আর বেশি অংশের দাম কি হবে? বেশি হবে। তাহলে অংশের পরিমাণ যত বাড়ছে টাকার পরিমাণও কি হচ্ছে? বাড়ছে। দুটোই কি বৃদ্ধি পাচ্ছে। নয়তো কোনো অংশের পরিমাণ যত হবে তার থেকে কম অংশ হলে টাকার পরিমাণও কমবে। দুটো জিনিসই একসাথে হয়, বাড়ছে একসাথে নয় কমছে। একটার সাথে একটা উল্টো হচ্ছে না, দুটো একসাথে হচ্ছে। দুটো হয় একসাথে বাড়ছে একসাথে কমছে। যখনই কোনো একসাথে হবে ওটা কি হবে? সরল সম্পর্ক হবে। সবসময় কি হবে? সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখব? সম্পত্তির অংশ। সম্পত্তির অংশ আর হচ্ছে মূল্য। এককটা কি? এখানে অংশ, আর মূল্যটা কি? টাকা। ওকে, তো ফার্স্টে কি বলেছিল? সম্পত্তির পরিমাণটা 9/10, টাকার পরিমাণ 6543, এরপরে হচ্ছে 1/2। টাকার পরিমাণ কত চাইছে? কি বললাম? সরল সম্পর্ক। তাহলে এখানে লোকের সংখ্যার জায়গায় কি হবে? সম্পত্তির পরিমাণ। সম্পত্তির পরিমাণ, আর খরচার জায়গায় কি হবে? মূল্য।
কি আছে? সরল সম্পর্কে আছে। কি আছে? সরল সম্পর্কে আছে। সম্পত্তির সংখ্যা পরিমাণ যত বাড়বে খরচাও তত বাড়বে, মূল্য তত বাড়বে। খরচা না, মূল্য। মূল্য সম্পত্তির পরিমাণ। এক একটি অঙ্কের ক্ষেত্রে এটা এক এক নাম থাকবে। সম্পত্তির পরিমাণ যত বাড়বে মূল্য তত বাড়বে। এখন ঐকিক নিয়মের সাহায্যে কি করব? 9/10 অংশের মূল্য কত টাকা? 6543 টাকা। ওকে, এখন কি করব আমরা? ঐকিক নিয়মের সাহায্যে করলে একের বের করব। এক অংশের মূল্য কত? এক অংশের মূল্য কি? 6543/9/10। এটাকে আমরা আরেক ভাগে কীভাবে লিখতে পারি? 6543, জায়গা হচ্ছে না, 6543 বাই, এটা কি ভাগে আছে, এই জিনিসটাকে তোমরা কীভাবে লিখতে পারো? 9/10, 9/10 ভাগে আছে, তাহলে কি হবে? 9টা এখানে থাকবে, 10টা উপরে চলে আসবে। 10টা উপরে চলে আসলো। এখন 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করলে, আগে কাটাকাটি করছি না, 2 দিয়ে আবার দেখা যাবে। 6543/9 × 10। এখন কি বলছে? 1/2, মানে 1/2 অংশের মূল্য কত? এখন কি লিখবো আমরা? 1/2 অংশের মূল্য কি করব আমরা? গুণ করব। 6543/9 × 10 × হাফ। হাফ দিয়ে কি? 2 দিয়ে এখানে 5 কাটা গেল। 9 দিয়ে কাটতে গেলে 7 নং 63, 9 2 18, 18 63 থাকে, 7 নং 63, তাহলে 727 × 5 গুণ করলে কবে আসবে? 3635 টাকা। তাহলে 1/2 অংশের টাকা মূল্য কত আসলো? 6365 টাকা। এটা গেল হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্কে আমি কি বললাম? সিম্পলভাবে বোঝার জন্য, যদি দুটোই একসাথে বৃদ্ধি পায় বা দুটোই একসাথে হ্রাস হয়, এটাও বাড়ছে এটাও বাড়ছে, এটাও বাড়ছে এটাও বাড়ছে, বা এটা বাড়ছে এটা বাড়ছে এটা বাড়ছে, কিন্তু এটা কমছে এটা কমছে, দুটোই যখন একসাথে হবে, দুটো যখন একসাথে হয় বাড়বে, একসাথে নয় কমবে, তখন সেটা হবে হচ্ছে সরল সম্পর্ক। এখন ব্যস্ত সম্পর্ক দেখাই একটা উদাহরণ। ধরো এখানে একটা উদাহরণ আছে, 6 জন লোক 7 দিনে একটি কাজ করে। ওই কাজ 21 দিনে শেষ করতে হলে কতজন লোক দরকার? কোনো একটা কাজ 6 জন লোকে করছে 7 দিনে। ধরো তোমাদের আশেপাশে তুমি যখন দেখো কোনো বাড়ি তৈরি হচ্ছে, 2 জন লোক মিলে যদি একটা বাড়ি তৈরি করে, সেটাতে বেশি টাইম সময় লাগবে নাকি 10-12 জন লোক মিলে যখন করে সেটাতে বেশি সময় লাগবে? নিশ্চয়ই 2 জন লোক আস্তে আস্তে কাজ করবে, 2 জন লোকের কাজ করার ক্ষমতা বেশি হবে না, তো ওটাতে টাইম বেশি লাগবে। আর কম লোক যখন করবে তখন হচ্ছে টাইমটা বেশি লাগবে। আর যখন বেশি লোক আসবে, সবাই একসাথে কাজ করবে, তখন টাইমটা কী হবে? কম লাগবে। তাহলে আমি ফার্স্টে লিখে নিচ্ছি কী কী গণিতের ভাষায় প্রকাশ করিতে সবসময় লিখতে হবে। তারপরে কী কী লিখছি? সময়, সময়, আরেকটা লোক সংখ্যা, সময় কত? 7 দিন। সময় কি? একক কি? দিন। লোক সংখ্যার একক কি? জন। এককটা লিখে নেবে। 7 দিনে কোনো একটা কাজ শেষ করে কয়জন লোক? 6 জন লোক। ওই কাজটাকে আমি 21 দিনে শেষ করাবো, কতজন লোক লাগবে? সময়টা কি? সময়টা যখন 7 দিন, আমার একটা কাজ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তখন আমরা কি করি? বেশি লোক কাজ করি। বেশি লোক কাজ করলে কোনো একটা কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে 7 দিনে যখন একটা কাজ শেষ হচ্ছে, 6 জন লোক লাগছে, 21 দিনে যখন কাজ শেষ করতে হবে, 21 দিন তো অনেক টাইম,
তো আমি 6 জন লোক কেন নেব, আমি কম লোক নিয়ে নেব, কম লোক নিয়ে আস্তে আস্তে কাজ করবে, 21 দিনে কাজ শেষ হয়ে যাবে। তাহলে কি হলো, এখানে দেখো দিনের সংখ্যা বাড়ছে কিন্তু আমাদের লোকের সংখ্যা কি হবে, কম করে নিতে হবে। তাহলে আগে সরলের কি ছিল, একটা একক যখন বাড়ছিল অপরটাও একসাথে বাড়ছিল, নয় একটা একক যখন কমছিল অপরটাও একসঙ্গে কমছিল, দুটো কাজ একসাথে হচ্ছিল। কিন্তু এখানে কি সময় বাড়ার সাথে সাথে লোক সংখ্যা কমে যাচ্ছে। তোমাদের এটা ভাবতে হবে যে সময় যখন এতটা সময় আমার কাজ শেষ করতে, আমি বেশি লোক নেব কেন, সবাই তাই ভাববে। তাহলে কি লোক সংখ্যা কী হবে, কমে যাবে, সময়টা বাড়ছে লোক সংখ্যা কমে যাচ্ছে। তাহলে কি দুজন ব্যস্ত সম্পর্কে আছে। কি সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে। এখন তোমাদের কি করতে হবে, সম্পর্কটা লিখে নিতে হবে। লিখলাম সময় ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্কে আছে। এটার মানে কি, সময় যখন বাড়বে লোক সংখ্যা তখন কমবে। কি হলো, ব্যস্ত সম্পর্কে সময় যখন বাড়ছে লোক সংখ্যা কমে যাচ্ছে, দুটো একসাথে বাড়ছে বা কমছে না, একটা বাড়ছে একটা কমছে, হয় একটা কমছে, যখন এটা কমবে তখন এটা বাড়বে, দুটো যখন অপোজিট হবে তখন হচ্ছে এরা ব্যস্ত সম্পর্কে আছে। ব্যস্ত সম্পর্কের সময় কি ঐকিক নিয়মের সাহায্যে প্রকাশ করে পাই, করতেই হবে। ঐকিক নিয়মের সাথে সমাধান করে পাই। ফার্স্টে কি আছে, 7 জন লোক, 7 দিনে কাজ শেষ করতে লোক লাগবে 6 জন। 7 দিনে কাজ শেষ করতে লোক লাগবে 6 জন। তারপরে কি ঐকিক নিয়মে সবসময় আমরা একে বের করি। একদিনে কাজ শেষ করতে লোক কি লাগবে, একদিনে একটা কাজ যদি আমরা শেষ করি অনেক লোক একসাথে কাজ করব যাতে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়, লোক কি হবে তখন বেশি হবে। বেশি হলে কি হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয় না, গুণ করতে হয়। গুণ করতে গেলে কি হবে, 7 × 6 জন। এরপরে কি বলেছে, 21 দিনে একটা কাজ শেষ করব। 21 দিনে সেম কাজ শেষ করতে কতজন লোক লাগবে, 21 দিনে যদি আমরা সেম কাজ করি কম লোক লাগবে। কম লোক লাগতে গেলে ভাগ করতে হবে, যখনই বেশি লোক লাগবে তখন গুণ করতে হবে, কম লোক লাগলে ভাগ করতে হবে। 21 জন, 3 × 7 = 21, 3 × 2 = 6, 2 জন লোক লাগবে। এটা কি হলো, ব্যস্ত সম্পর্ক। মানে যখন সময় বাড়ছে কিন্তু লোক সংখ্যা, সময় বাড়ছে লোক সংখ্যা কমে যাচ্ছে, মানে একটা বাড়ছে একটা কমছে, তখন হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি তোমাকে ফার্স্টে ভালো মতো বলে দিই কোনটা সরল সম্পর্ক কোনটা ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্কে কি, একটা সংখ্যা যখন বাড়বে আরেকটাও যখন বৃদ্ধি পাবে, বা একটা সংখ্যা যখন কমবে আরেকটাও যখন কমবে, দুটো যখন একসাথে হবে সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর এই ক্ষেত্রে কি, একটা বাড়ছে একটা কমছে। যখন 7 দিনে একটা কাজ করতে 6 জন লাগে, 21 দিনে কাজ করতে কম জন লোক লাগবে, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। সবসময় তোমরা এই সম্পর্কটা যদি বের করে নিতে পারো সবগুলো অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে। এই চ্যাপ্টারের নিচে একটা নিজে করো আছে, নিজে করতে 10টি অঙ্ক আছে। তোমাদের যদি এই ডেমো ভিডিওটা থেকে বুঝতে কোনো অসুবিধা না হয়, তোমরা স্কিলইনফিক্সের ওয়েবসাইটে যাও, skillinfix.com লিখে এখানে ডেমো ভিডিওগুলি দেখো। দেখার পরে ওয়েবসাইটের সমস্ত ভিডিও, এই চ্যাপ্টারের ভিডিওগুলো, বাকি সমস্ত তোমাদের যে গণিতের চ্যাপ্টারগুলো আছে সমস্ত সেখানে থাকবে, তোমরা ভালো মতো দেখো সেগুলো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে ইউটিউবে গিয়ে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করো, সব ভিডিওগুলি শেয়ার করো বন্ধুদের সাথে। থ্যাংক ইউ এভরিওয়ান।